আসলে বন্যা পরিস্থিতির উন্নয়ন হলে আমরা বাকি দাবিগুলো কিভাবে দ্রুততম সময় বাস্তবায়ন করা যায় সেই পদক্ষেপ নিব। এরপর তারা যখন এই দাবিগুলোর কথা নিয়ে তাদের মাঝে ফিরে যায়, বাকি আনসারদের মধ্যে অল্প কিছু সদস্য সেটি না মেনে আবার তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে আন্দোলনের জন্য উৎসাহিত করতে থাকে। ওরা ছিল কুচক্রী। এরপরে আবার সন্ধ্যার দিকে আমরা 17 জনের আরেকটি দল নিয়ে উপদেষ্টা মন্ডল সহ বসি। তাদেরকেও আমরা একই কথা বলি, তারাও কনভিন্স হয়। কিন্তু তারা যখন ওইখানে যায়, আবার ওইখানে ওই শকুনদের কিছু দোসররা দাবি না মানার কথা বলে তাদের যে চক্রান্ত সেটি বাস্তবায়ন করতে চায়। এবং এভাবে যখন রাত 9টা থেকে 10টা বেজে যায়, তখন আমরা শকুনদের উদ্দেশ্য বুঝতে পারি। তারা সচিবালয়ে হামলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। যখন আমাদের ভাইরা এক পাশে গিয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়ায়, তখন তারা প্রথম আমাদের ভাইদের রক্তাক্ত করেছিল। এরপরে আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়কে বাঁচানোর জন্য, আমাদের ভাইদের বাঁচানোর জন্য আমাদেরকে যেতে হয় এবং আমরা সকলে মিলে ছাত্র জনতা ওই শকুনদেরকে প্রতিহত করেছি। যারা মিডিয়া কর্মী এসেছিলেন সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এখন ধন্যবাদ জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে।